চলে আসলাম ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে। আর আম্মুর বাসায় খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বিকেলবেলা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছি। আর আমরা ঘুরতে যাচ্ছি হাউস বোটে। তো আমার আম্মুর বাসার ওইখান থেকে একটু দূরেই আর কি নদীর পাড় রয়েছে। তো সেখানে হাউস বোট দিয়ে ঘোরা যায় আর কি, যেটা হাওরে। আমরা তো কখনো উঠিনি, তো আমরা ভাবলাম এখানে যেহেতু হাউস বোটে ঘোরা যায়, তো আমরা এখান থেকে একটু বাচ্চাদের নিয়ে ঘুরে আসি। তো এখানে এসে খুব ভালো লাগতেছিল, বাইরে খুব বেশি বাতাস ছিল আর অলমোস্ট প্রায় সন্ধ্যার সময় হয়ে যাচ্ছিল। তো সব কিছু ভালো লাগলো। এখানে এত পরিমাণে নোংরা ছিল আর পানির এত দুর্গন্ধ ছিল যে কি বলবো। তো এখানে এসে হয়তো আমরা একদম বিপদে পড়ে গিয়েছি, কারণ এত বেশি ক্রাউড ছিল। যেহেতু ঈদের সময়, তো সব কিছু বন্ধ আর মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। তো কোনো কিছু করার নেই। তো বাচ্চাদেরকে নিয়ে কোথায় আর কাছাকাছি যাওয়া যায়, তো এটাই ভাবলাম একদম সামনাসামনি, যেহেতু আম্মুর বাসার কাছেই একদম, তো এখান থেকেই ঘুরে আসি। আর এটা আমাদের ঈদের 4th ডে ফুল লুক। তো কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম সবাই ম্যাচিং ম্যাচিং। তো এখানে বাচ্চা পার্টিদেরকে একটু ভিডিও করে নিলাম। তো আমার আরাফ তো একদমই ছবি তুলতেই চায় না, তো ওকে নিয়ে কোনো ছবি তোলা যায় না। আর এখানে সানসেট দেখতে খুব বেশি ভালো লাগতেছিল। দেন আমরা সবাই মিলে একটু একটা ফ্রেমে ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে এসেই আমরা আগে থেকেই টিকিট কেটে ফেলেছি, কারণ হাউস বোটে অনেক বেশি ক্রাউড হয় আর অনেক বেশি মানুষ থাকে। তো এই কারণ আমরা আগে থেকেই টিকিটটা কেটে দেন দাঁড়িয়েছিলাম। আর এরই মধ্যে আমাদের হাউস বোটটা একটা রাইড করে চলেও এসেছে। আর এখানে আমাদের এই পিচ্চিটা সবার চুল ধরে টানাটানি করতেছিল। আর এই তো আমরা বলতে বলতে হাউস বোটে চলেও এলাম। হাউস বোটের উপরে ওঠার আগে আমাদের সবাইকে জুতা খুলে দেন, উপরে আসতে হবে, কারণ এই জায়গাটা নোংরা হয়ে যেতে পারে। আর এই জিনিসটা আমার একদমই বাজে লেগেছে, কারণ আমার জুতা পরতে এবং খুলতে কেসটা অনেক বেশি সময় লাগে। তো কি আর করার, কোনো কিছু করার নেই, যেহেতু রুলস। আর এই তো আমি এই হাউস বোটের উপরটা একদম সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম। অনেক বেশি মানুষ ছিল, অনেক বেশি ক্রাউড ছিল, একদমই বসার জায়গা পাচ্ছিলাম না। যে যেখানে পেরেছে সেখানেই বসে পড়েছি। আর পানির রংটা এত বেশি কালো ছিল আর এত বেশি দুর্গন্ধ ছিল, কি বলবো। আর আমরা সবাই একসাথে বসতে পারিনি, যে যার মতন বসেছি, কারণ একদমই জায়গা ছিল না। আমরা হয়তো সিরিয়াল আগে দিলেও উঠতে পেরেছি অনেক লেট করেই, কারণ জুতা খুলতে অর্ধেক টাইম পার হয়ে গিয়েছিল। তো এখানে আমরা সবাই মিলে বসে বসে এনজয় করতেছিলাম, কিন্তু একদমই ভালো লাগতেছিল না। আমার একদমই পছন্দ হয়নি, যতটুকু এক্সপেক্ট করেছি তার থেকেও খুবই খারাপ ছিল। তো এই হাউস বোটে উঠতে জনপ্রতি 50 টাকা করে লাগবে। আর এখানে উঠলে আপনাদের হয়তো 1 কাপ করে চা দিবে, আর সাথে আগে একটা সুকা রুটি দিত, বাট এখন সেটা অফ, শুধুমাত্র চা দিয়েছে। আর এই তো আমাদেরকে চা দিয়ে দিল। এই চাটা খেয়ে আমি কি বলবো, এমন বাজে চা তো আমি জীবনেও খাইনি। মনে হয় দুধ না দুধের রং মিশিয়ে রেখেছে। তো আমরা কেউই এই চা খেতে পারিনি, আমরা সবাই পানিতে ফালিয়ে দিয়েছিলাম। তো আমাদের ভালো না লাগলে কি হবে, বাচ্চাদের তো খুব বেশি ভালো লেগেছে, তারা তো খুব বেশি এনজয় করেছে, আর তাদের কাছে নাকি চাটাও খুব বেশি ভালো লেগেছে। তো কি আর করার, তাদের খুশিতেই আমরা খুশি। তো এখানে চায়ের সাথে এক্সট্রা অন্য কিছুও পাওয়া যায়, এটা আমাদের নিজের এক্সট্রা টাকা দিয়ে কিনতে হবে। যেহেতু চাও ভালো লাগেনি, এর জন্য আমরা কোনো কিছুই খাইনি। তো এখানে ডেকোরেশনগুলো খুবই সুন্দর ছিল। তো এত বেশি ক্রাউড ছিল, এই দোলনাতে আমরা একটু উঠে ভিডিও করব কিংবা ছবি তুলবো, কোনো কিছুই করতে পারিনি। তো আমরা চিন্তা করে রেখেছিলাম যে সবাই যখন নেমে যাবে, দেন তারপর আমরা আস্তে ধীরে নামার আগে একটু ভিডিও করে নিব। তো এই তো ফাইনালি আমি একটু দোলনায় বসে ভিডিও করার সুযোগ পেলাম। তো এখানে অনেক বেশি লাইটিং ছিল, আর যেহেতু একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই ভিডিওটা একদমই সুন্দর আসেনি। তারপরও যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। তো আর এইখানে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর এত পরিমাণের মশা ছিল, একদম বলার মতন ভাষা নেই। তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে তাড়াতাড়ি করে নিচে চলে এলাম। তো এটাই ছিল আমার এই ভিডিও। তো আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।